রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মর্যাদা এই সমস্ত বিশ্বজয়ী হাফেজদেরকে বিমানবন্দর থেকে লাল গালিচার শুভেচ্ছা দিয়ে বের করা উচিত। আনাসে আমার একমাত্র সন্তান, ও হাফেজ। আনাসের আরো 3 বোন আছে, সবাই হাফেজা আলেমা। আলহামদুলিল্লাহ, ওর আম্মাও হাফেজা আলেমা। আমি মনে করি আজকেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শুভেচ্ছা দেওয়ার দরকার ছিল। আলহামদুলিল্লাহ, এটা তো গর্বের বিষয়। আমার ছেলে সারা বিশ্বে 3য় নম্বর হয়েছে লিবিয়াতে। এর চেয়ে সুখবর, এর চেয়ে শান্তির, এর চেয়ে সুখের আর কি হতে পারে? আমি খুবই আনন্দিত, খুবই গর্বিত। আমার ছেলে সারা বিশ্বের মধ্যে লিবিয়াতে 3য় স্থান হয়েছে, সেজন্য আমি খুবই আনন্দিত। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমরা বাংলাদেশের 90% মুসলমান হিসেবে দাবি করি, এটা মুসলিম রাষ্ট্র। সেই হিসাবে কোরআনের মাধ্যমে এই দেশটা শাসিত হবে, এই দেশটা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। বারবার আমাদের ছেলেরা বিশ্বের দরবারে কোরআনের মাধ্যমে এই দেশকে পরিচিত করেছে এবং বিশ্বের দরবারে তার মানচিত্রকে উঁচু করে ধরেছে। সেই হিসাবে আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মর্যাদা এই সমস্ত বিশ্বজয়ী হাফেজদেরকে বিমানবন্দর থেকে লাল গালিচার শুভেচ্ছা দিয়ে বের করা উচিত, ভিআইপি লাউঞ্জ দিয়ে। আমি মনে করি, আমার দাবি এটা বাংলাদেশ সরকারের কাছে, তারা যেন এই পদক্ষেপটা নেয় কোরআনের জন্য, কোরআনের খাতিরে। কোরআনের উপরে আর কোনো পৃথিবীতে আর কোনো গ্রন্থ হতে পারে না। সেই গ্রন্থের মাধ্যমে সে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে সে পরিচিত, বাংলাদেশকে পরিচিত করেছে। সেই জন্য তাকে রাষ্ট্রীয়ভাবে আমরা মুসলমান হিসেবে দাবি করি, সরকার যেন রাষ্ট্রীয়ভাবে তাকে লাল গালিচার শুভেচ্ছা দিয়ে ভিআইপি লাউঞ্জ দিয়ে তাকে রিসিভ করে। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের সবাই হাফেজ আলেম। আনাসে আমার একমাত্র সন্তান, ও হাফেজ। আনাসের আরো 3 বোন আছে, সবাই হাফেজা আলেমা। আলহামদুলিল্লাহ, ওর আম্মাও হাফেজা আলেমা, আমিও হাফেজ আলেম। আলহামদুলিল্লাহ, পুরা পরিবার, নানা, মামা, খালু সবাই বড় বড় আলেম। ছোটবেলা থেকেই সে মাদ্রাসা লাইনে তাকে দেওয়া হয়েছে। আমাদের পরিবারের সন্তানরা ছোট থেকেই তাদেরকে মাদ্রাসা দেওয়া হয়, মাদ্রাসার লাইনে শিক্ষিত করা। আমি আসলে এটা খুবই আক্ষেপের বিষয়। এখন পর্যন্ত আমরা কোনো রাষ্ট্রীয় কোনো পদক্ষেপ দেখি নাই, রাষ্ট্রীয়ভাবে কোনো এরকম উদ্যোগ নেই। মানে খুবই এটা হতাশাগ্রস্ত বিষয়। তবে বাংলাদেশের পক্ষ থেকে তাকে ভবিষ্যতে দিবে কিনা লাল গালিচার শুভেচ্ছা বা সম্বর্ধনা দিবে কিনা এটা আমি জানি না। এটা যদি না দেওয়া হয় তাহলে খুবই দুঃখের বিষয় হবে। আর যদি উচিত ছিল আজকেই, সে যেহেতু লিবিয়া থেকে বাংলাদেশে এসে অবতরণ করেছে, সেই এয়ারপোর্টের ভিতরে আছে, আমি মনে করি আজকেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শুভেচ্ছা দেওয়ার দরকার ছিল। আসলে আমাদের বুকে এখন পর্যন্ত কোরআনটাকে ধারণ করতে পারি না, বিদায় আজকে আমরা এই অবস্থা। একটা কোরআনের পাখি আল্লাহর কালামকে পড়ে সারা বিশ্বের মধ্যে শীর্ষস্থান হয়ে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের সুনাম অর্জন করে আসে, বাংলাদেশের পতাকাকে সম্মান করে আসে। তারপরও তাকে লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হয় নাই, রাষ্ট্রীয়ভাবে তাকে কোনো শুভেচ্ছা দেওয়া হয় নাই। এটা আমাদের ইমানের দুর্বলতা। আমাদের ঠিক নাম কি অবস্থা আমরা মুসলমান, আসলে ভিতরে আমাদের মুসলমানিত্ব কতটুকু আছে একটু আল্লাহই ভালো জানে। আমরা নবীকে, আল্লাহর কোরআনকে কতটুকু ভালোবাসি, এটা দিয়ে তার প্রমাণ হয়। বাংলাদেশে ক্রিকেট দলকে বাংলাদেশ সরকার মাসে 2 লাখ 3 লাখ টাকা করে বেতনও দেয়, তার ফ্ল্যাট বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, তারপরে 20 জন 25 জন গিয়া বাহিরে গিয়া খেলে, আপডাউন সব টিকিট খরচ সব দেয়। 20 জন 30 জন কিনলেও তারা কোনো 1 2 3 হইতে পারে না, কোনো সিরিয়ালেই থাকতে পারে না। তারপরেও তাদেরকে লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হয়, 7 গাড়ি দিয়ে তাদেরকে বরণ করা হয়। কিন্তু খুব দুঃখের বিষয়, কোরআনের ময়দানে সারা বিশ্বের মধ্যে মুক্কাতুল মুকাররমায় প্রথম স্থান হওয়ার পরও তাকে লাল গালিচার শুভেচ্ছা দেওয়া হয় না, রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা কোনো কিছুই তাকে দেওয়া হয় না। এটা আসলে আমরা খুবই দুঃখিত। এটা আমাদের ইমানের দুর্বলতা। আমরা মুসলমান হয়ে এটা আমরা খুবই লজ্জার সাথে বলতে হয়। আসলে মুসলমান হিসাবে কোরআন কি প্রাধান্য দেওয়া উচিত ছিল আমাদের, যেহেতু আমাদের মরতে হবে, মরার পরে আমাদের হিসাব কিতাব আছে, জান্নাত জাহান্নাম আছে, এটাকে আমাদের বিশ্বাস করতে হবে। এইটা যদি আমরা বিশ্বাস করি তাহলে কোরআনকে সম্মানিত করতে হবে।